जहाना दो चेन बन कदा बारोमसिया अदा नितो दो न्यूज़ रे गांडीते 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 होय आरो इन तुलो दे नितो इन तुलो ये रकाम बना थोड़ा होय तुलो को ते तुलो बना Menak ko ya? Oh, heun konde. हेलो हाँ हाँ बोलो ए ग्रामेर पाशे एक पहाड़ आछे पहाड़े आगुन लेगे आछे हाँ सब एखाने आछे माने एखाने गोटा ग्रामेर लोक जड़ा हये आछि एमन भय लागछे ग्रामे यदि ये चले आसे एदिक पर्यन्त आछे ना एदिकेও অনেক ঝোপঝাড় আছে হ্যাঁ সব এসছে কিন্তু এখন ফায়ার ব্রিগেডটাই আসেনি না বাড়ি পর্যন্ত এখন ঢুকেনি আজকে বারোমাসিয়া যে পাহাড়টা আছে মোহাম্মদবাজার ব্লকের বারোমাসিয়া গ্রামের যে পাহাড় সেই পাহাড়টা আদিবাসী অধ্যুষিত একদম এলাকাতে পুরোটাই আদিবাসীদের গ্রাম একদিকে পাচামি আর একদিকে বারোমাসিয়া গ্রাম সেই বারোমাসিয়া গ্রামে আমরা 2010-এ আমাদের গাঁওতার নেতৃত্বেই আমরা রাইটার্স বিল্ডিংয়ে মাননীয় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর সঙ্গে আমরা দীর্ঘ বৈঠক করেছিলাম সেই বৈঠকে উনি নির্দেশ দিয়েছিলেন সেখানে একটা জঙ্গল তৈরি করতে যেখানে যে জঙ্গলটা সোশ্যাল ফরেস্ট্রি বলছিল সেই সোশ্যাল ফরেস্ট্রিটাকে আমরা ইউক্যালিপটাস মনে করিনি আমরা শাল জঙ্গল মহুয়া জাম ফল জাতীয় গাছ আমরা সেখানে বলেছিলাম মুখ্যমন্ত্রীকে তৎকালীন মুখ্যমন্ত্রীকে উনি সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছিলেন যে সেখানে গাছ লাগানোর জন্য এবং 2010-এ
গাঁওতার নেতৃত্বে সেখানে বহু গাছ লাগানো হয়েছিল, প্রায় 1010 চারা লাগানো হয়েছিল সেখানে। সেই চারা আজকে অনেক বড় হয়েছিল, অনেক জঙ্গল হয়ে গেছিলো সেখানে, খুব ভালো লাগছিল। এবং জঙ্গলের পাশাপাশি সেখানে শিয়াল এবং খরগোশ, বিভিন্ন রকম প্রাণী এবং পশু পাখি এসে বসবাস করছিল। এই মুহূর্তে আজকে রাত্রে এখন আমরা শুনছি, ভিডিওতে দেখছি যে ওখানে বড় আগুন লেগে গেছে, একদম পুরো আগুনে জ্বলে ছারখার হয়ে যাচ্ছে এবং খুব কষ্ট লাগছে। আমাদের আদিবাসী গাঁওতার নেতৃত্ব যারা আছে ওখানে একদম লেগে আছে, দাঁড়িয়ে আছে এবং জল দিয়ে নেভানোর চেষ্টা করছে যাতে এই গাছগুলো আবারও নষ্ট যাতে না হয়। সেই জন্য আমাদের আশপাশের গ্রাম থেকে বহু আদিবাসী নেতৃত্বরা, আমাদের মাঝিয়াড়ামরা, গ্রামের লোকরা ওখানে জড়ো হয়ে জল দেওয়ার চেষ্টা করছে, নেভানোর চেষ্টা করছে। প্রশাসনকেও আমরা জানিয়েছি এবং প্রশাসন এই মুহূর্তে গাড়ি পাঠাচ্ছে। এটুকুই আমাদের কাছে খবর। আমরা যতদূর জানতে পারছি যে ওখানে সন্ধ্যের দিকে কেউ কোনো অসাধু লোক বা যারা এই জঙ্গলকে দেখতে পারে না সেই সমস্ত লোকই ওখানে আগুন লাগিয়েছে। আমরা খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করছি, খোঁজ করছি কারা কারা লাগিয়েছে। আমরা প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হব যে যারা আগুন লাগিয়েছে তাদের শাস্তি হোক, এবং পাশাপাশি আদিবাসী সমাজ অনুযায়ী বিভিন্ন জায়গায় আমরা মিটিং করে এটা সিদ্ধান্ত নেব যারা এটা আগুন লাগিয়েছে তাদেরকে আমরা আদিবাসী সমাজ থেকে ছেড়ে কথা বলবো না।